মৃত্যু কি আসলেই অনেক দূরে? না, মৃত্যু একেবারে মানুষের নিকটে। কেউ কখনো আমরা এটা বলতে পারবো না কার মৃত্যু কখন হবে। এটাই যদি মানুষ জানতো, তাহলে পদ্মা নদীতে যেই বাসটি ডুবে গেল, ওই বাসে কেউ উঠতো না। যদিও বা উঠতো, ওই বাসটি যখন ফেরিতে উঠছিল তখন ওই বাস থেকে সবাই নেমে যাইত। মৃত্যুর ভয়ে অনেক মানুষ ফেরিতেই উঠতো না। কত মানুষ কেউ ঢাকাতে যাওয়ার নিয়াত করেছিল, কেউ বা নিজ নিজ কর্মস্থলে যাওয়ার নিয়ত করেছিল। যদিই জানতো এই বাসটি হবে তাদের জীবনের শেষ ভ্রমণ, তাহলে ওই বাসে না উঠে অপর কোনো বাসে উঠত, বা যমুনা সেতু দিয়ে তারা চলে যাইত ঢাকার উদ্দেশ্যে। এ সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, 5টি বিষয়ের জ্ঞান মানুষকে জানিয়ে দেওয়া হয়নি। 1 নাম্বার হলো মিন আজালিহি, মানুষের মৃত্যুর সময় কখন হবে এটা কেউ বলতে পারে না। ওয়া আমালিহি, মানুষ ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে এটা কেউ বলতে পারে না। ওয়ামাদজাইহি, মৃত্যুর পর মানুষকে কোথায় দাফন করা হবে এটাও কেউ বলতে পারে না। ওয়া আসারিহি, প্রত্যেকটা মানুষের বয়স কতটুকু হবে এটা কেউ আমরা বলতে পারবো না। ওয়া রিজকিহি, আমরা কে কি পরিমাণ রিজিক বা খাবার খাবো এটা কেউ বলতে পারবো না। এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা গোপন করে দিয়েছেন, যাতে করে মানুষ টেনশন ছাড়া দুনিয়ার জীবনে চলাফেরা করতে পারে। যদি এই বিশেষ করে মৃত্যুর কথাটা মানুষকে স্মরণ করে দেওয়া হতো, তাহলে যেইখানে গেলে মৃত্যু হবে সেইখানে কখনো মানুষ যাইতো না। বিশেষ করে আমরা বারবার একটা কথাই বলতে পারি, এই পদ্মা নদীর তীরে যারা ফেরিতে পারাপার হয় তারা কেউ ওইখানে যাইতো না। আবার আজকেই খবর শুনলাম চট্টগ্রামে রেলে আগুন লেগেছে, অনেকগুলো বগি পুড়ে গেছে। সেই বগির মধ্যে হয়তো অনেকেই হতাহত হয়েছেন, সেখানেও কেউ যাইতো না। এজন্য মৃত্যু আসলে আমরা যদিও মনে করি অনেক দূরে, আসলে সেটা সঠিক নয়। মৃত্যু একেবারে মানুষের নিকটবর্তী। মৃত্যুটা একেবারে চিরন্তন সত্য, যেটা যখন তখন আমার কাছে বা আপনার কাছে আসতে পারে। তাই আমাদের উচিত হবে প্রত্যেকটা মানুষকে সব সময় মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে দিন।